শুরু করবো? আমি কি কবিতা বলবো নাকি যে বলছে শুরু কর? নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে 12 তারিখ, তাই তো? ঠিক বলছি তো? আজকে 12 তারিখ, শুক্রবার। হ্যাঁ, বোনের এক্সাম শেষ। আজকে হচ্ছে ওর বায়োলজি পরীক্ষা। ওর পরীক্ষাগুলো কেমন হচ্ছে এটা তোমরা ওর মুখ থেকেই শুনো, মানে এরপরে যখন বোন আসবে। ও পরীক্ষা দিতে গেছে, ও 3:30 নাগাদ পরীক্ষা শেষ। তো আজকে আমরা হচ্ছে গিয়ে পুজোর লাস্ট মিনিট কেনাকাটা করতে যাচ্ছি। এর আগে অলরেডি মোটামুটি সবার হয়ে গেছে যা কেনাকাটা ছিল। এবার লাস্ট, হ্যাঁ একটা করে হয়েছে, এবার হবে বাকি। আজকে যাচ্ছি, আর আজকের কেনাকাটাটা হচ্ছে আমার তরফ থেকে, মানে আমি সবাইকে কেনাকাটা করিয়ে দেবো পুজোর জন্য। এতদিন আমরা না যাইনি, তার জন্য হচ্ছে কারণটা হিসেবে বলতে পারি যে বোনের যেহেতু এক্সাম চলছিল, তো আমরা চাইছিলাম বোনের পরীক্ষাটা হয়ে যাক তারপরে যাব, নইলে ওই ফ্রি মাইন্ডে গিয়ে কেনাকাটা করা ঘোরা, কেনাকাটা কম ঘোরা বেশি হবে। তো আমরা যাব ব্যারাকপুর ট্রেন্ডসে। তোমাদেরকে আগেও আমি অনেকবার বলেছিলাম যে ব্যারাকপুরের ট্রেন্ডসের কালেকশনটা খুব ভালো। সোদপুরে সবই আছে ঠিকই, বাট সোদপুরের ট্রেন্ডসের কালেকশনটা অত ভালো নেই। মানে ট্রেডিশনাল জামা কাপড় যদি বলো তাহলে ব্যারাকপুরের ট্রেন্ডসে খুব ভালো কালেকশন। আমি 2-3 বার গেছি, খুবই ভালো লেগেছে আমার। তো ওই জন্য ওখানেই যাব। ওখানে বোনদের যা কেনাকাটা আছে ওগুলো করব, করে তারপর আবার সোদপুরে আসবো। হ্যাঁ করবো, যা পছন্দ হলে কিনবো অবশ্যই। আমার এখন একটা শাড়িও কেনা হয়নি, সেটাও কিনবো। তো দেখা যাক কতদূর কি হতে পারে। আমরা তো ভেবে অনেক কিছুই যাব, যা পছন্দ হবে কিনবো, না পছন্দ হলে কিনবো না। আর এত পুজো এগিয়ে চলে এসেছে, জানিও না যে আদৌ মানে কতটা কি ভালো পাবো। তো এখন বাজে 2:40। তো আমরা এখন রেডি হব, বোন এইচপি টাউনে আমাদের জন্য অপেক্ষা করবে। তো চলো এখন রেডি হয়ে বেরোই। হ্যাঁ বল বল বল। ফার্স্ট টাইম ওয়েদার আমাদের সঙ্গ দিচ্ছে। হ্যাঁ মানে ওয়েদারটা খুব ভালো আছে, ওয়েদারটা খুব ভালো। মানে পরপর 2-3 দিন এত মানে রোদ, এই টাইমে এরকম ঠান্ডা হাওয়া। হ্যাঁ এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রোদটা একটুখানি কমে গেছে, তো ওটাই ভালো লাগছে। তো চলো বেরোবো, রেডি হয়ে নি। মা একটু ঘুমোচ্ছে। তো আজকে আমরা না পুরো ঘর পরিষ্কার করেছি, যেহেতু আর কি পুজো আসছে, তো পুরো ঝুলটুল যা ছিল সমস্ত ঘর পরিষ্কার করেছি। এই যে ব্যাকে দেখো পর্দাটা, এটাও ধুয়ে দিয়েছি। তো সমস্ত কিছু পরিষ্কার করেছি, বেশ ক্লিন লাগছে। এবার ফিল হচ্ছে যে পুজোটা আসছে। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো। নাও আই এম 25 অ্যান্ড আই রিয়েলাইজড কি হ্যাঁ, নিজের জন্য জামা কাপড় কিনি, নিজের জন্য শখের জিনিস কিনি, সব কিছুই ঠিক আছে, কিন্তু নিজের পরিবারকে বা আশেপাশে নিজের ভালোবাসার মানুষকে যদি কিছু কিনে দিতে পারা যায় নিজের টাকায়, নিজের কষ্ট করে আর্ন করা টাকায়, ওটাতে না একটা অদ্ভুত ভালো লাগা থাকে। মানে নিজের জন্য কিনলে যতটা না খুশি হয়, সবার জন্য কিনে দিলে বেশি খুশি হচ্ছে। মানে এই 25-এ এসে আমার এই রিয়েলাইজেশনটা হচ্ছে, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক, আমার গলাটা না হয়তো একটু অন্যরকম শোনাতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে। মানে গত 3 দিন পর এক্সিবিশনে গিয়ে ওই সারাদিন এক্সিবিশন হলে যেহেতু এসি ছিল, আর সারাদিন এসিতে থাকার অভ্যেস আমার নেই, তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য একটু মানে গলাটা হয়তো অন্যরকম শোনাতে পারে। বোন এখানে রেডি হয়ে গেছে। ব্যাগটা নেই তবেই তো ভালো লাগবে। চলো এবার আমরা বেরোবো। আর এই ব্যক্তিটি আর আরেকজন যে পরীক্ষা দিচ্ছে, এই দুজন ব্যক্তি মিলে প্ল্যান করেছে যে আমাকে খুব বেশি ঘোরাবে। সহজে খুব একটা পছন্দ করবি না। না তোকে অনেকটা ঘোরাবো। একটা দেবো, তাড়াতাড়ি একটা পছন্দ করে নিবি। প্ল্যান করেছি আমি আর বোন। অনেকটা সময় নিবি? কি অবস্থা। হ্যাঁ এসো, এই যে আমার মাও রেডি হয়ে গেছে। মাকে দেখাই। বাহ, মাকে কুর্তিটা পরে কি সুন্দর লাগছে, হেভি লাগছে। মা এতদিন এই পর্দাটা ছিল, মানে এখন পর্দাটা যেহেতু ধুয়ে দিয়েছি, তো পর্দাটা ছাড়া না ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? এতদিন ছিল। তো চলো, এই মা তুই সেম, তুইও গ্রিন কালারই পরেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে চলো, আমরা তিনজনে একই ফ্রেমে চলে এসেছি। 3:25 বাজে বোন দাঁড়াবে এসে। আর আমার মা তালা টানা, গ্যাস সিলিন্ডার অফ করা, ফ্যান বন্ধ, লাইট বন্ধ। হ্যাঁ, এখন আমরাই তাড়াতাড়ি বেরোতে পারছি না। আর সব মায়েরাই বোধহয় এরকম হয়, 5বার তালাটা টেনে দেখবে, সিলিন্ডার বন্ধ করবে, সুইচ বন্ধ করবে, তারপর আসবে। চলো চলো চলো। বাহ, সমস্ত ব্যাগগুলো মায়ের হাতে দিয়ে ও একবারে খালি হাতে আনন্দ করতে করতে যাচ্ছে। আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল কি সুন্দর কিছু একটা করছে, কোনো একটা থিম হচ্ছে মনে হয়, যেটা আমি জানিও না, বাট যেটাই হচ্ছে, চলো এগো আমি আসছি, যেটাই হচ্ছে ভালো হচ্ছে, আমি বুঝতেও পারছি না। ডিজনিল্যান্ড, আচ্ছা এই যে অনেকটাই হয়ে গেছে, এটা থেকে বোঝা যাচ্ছে পুজোর আর বেশি দিন বাকি নেই। চলো চলো তাড়াতাড়ি কেনাকাটা করতে হবে। এই যে আমরা এইচপি টাউনে চলে এসেছি।
বোন মনে হয় চলে এসেছে নাকি? দেখতে পাচ্ছিস তুই ওকে? আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো একসাথে 4 জনের হবে না। এই যে বোন চলে এসেছে। কতক্ষণ দাঁড়িয়ে আছিস? আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তোর 3টেই পরীক্ষা, কখন শেষ? তো 3:30। 3:30 কোথায় পরীক্ষা শেষ? 3:15 তো পরীক্ষা। তাই যাবেন স্টেশন। চলো চলো উঠে পড়ো। এইরকম ফ্যামিলি কোথায় পাবি? ভাড়া করেছে বলছে আবার দেখ। কে সমানে বলছিল যে বোনের পরীক্ষা 3:30টায় শেষ? তুই বলছিলিস না। 3:30 রোজ আমার পরীক্ষা 3:15। আমি সমানে ভাবছি তো 3:30 আর কেউ আমাকে রেকটিফাইও করেনি। তো তুই 3টায় বেরিয়েছি, এবার আধা ঘন্টা তুই বেরিয়েছিস, আধা ঘন্টা তোকে দাঁড়াতে হয়েছে, তার জন্য তুই আমার উপর কেন রেগে যাচ্ছিস? তোর উপর কোথায় তোরা সবাই ও বললো কারোর সাথে গল্প করতে না। আমি 3:15 যখন খাতা দিয়েছে 18-19-এর মধ্যে আমি এসে দাঁড়িয়েছি। আমি তো আর ও 1 ঘন্টা ধরে লিপস্টিক পরছিল। আমি তো আমাকে 2 মিনিট লেগেছে। ওর লিপস্টিক বেশি দিবা আমার থেকে। বাহ, আমার লিপস্টিক বেশি ডিপ মানে আমি বেশি সময় নিয়েছি? কোথা থেকে লজিক শিখেছিস রে? সরি। চল, আমরা তোকে তাড়াতাড়ি বেরোতে বলে আমরাই দেরি করেছি। চল চল, মা টিকিট কেটে ওয়েট করছে, চল। জাস্ট একটু আগে আমাদের 3 জনের মধ্যে একটা বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। যাই হোক, একটু ঝগড়া হয়েছে, মনোমালিন্য। বেচারা রোদের মধ্যে আধ ঘন্টা আমাদের জন্য অপেক্ষা করেছে। না আমি সানস্ক্রিন মেখে এসেছি। সব হয়েছে এর জন্য। সব দোষ আমাকে, খুব আমাকে দোষ দিতে। বাবা, ও আবার মাথা নাড়ছে। আরে না, তোদের জানার কথা ছিল আমার 3:15 ছুটি। আমরা বারবার ভাবছি যে ও 3:30 পরীক্ষা শেষ বোধহয়। আমি বলছি 3:15 আমার ছুটি হয়। আমি তুই গল্প করিস, হ্যাঁ। 3:35 বাজে। বাট আজকে আমরা যেহেতু তোকে বলেছি যে তাড়াতাড়ি বেরিয়ে আসবি। ও বলেছে 2 মিনিটও দাঁড়াতে পারবে না। তো আমি তাড়াতাড়ি করে সবকিছু ছেড়ে চলে এসেছি। আর ওকে অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়াতে হয়েছে, সেজন্য ওর মন খারাপ। আমার স্কুল থেকে তো ইয়েতে আসতে 4:04 কটায় ট্রেন আছে দেখ? 4:04। এখন কটা বাজে? 3:56। চলে এসেছি আমরা ব্যারাকপুর স্টেশনে। চলো। এখন না এই সময়টাও ট্রেনে ভিড় হচ্ছে, জেনারেলি এই সময়টা তো অতটাও ভিড় হয় না, বাট দুপুরেও এদিকে ভিড় হয় না। এত ভিড় হয় না, তাই না পিঙ্কি? এত লোকজন থাকে না এখন, দেখছি যেহেতু পুজোর আগে আগে, ওই জন্য হয়তো। কি বলছিস? জিজ্ঞাসা করতে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো আমার হিস্ট্রি, ঠিক আছে? হ্যাঁ। আমি বলছি মঙ্গল পান্ডে। হ্যাঁ, মানে কোশ্চেন বলার আগেই উত্তর বলে দিয়েছে। বলে দিয়েছে, উনি জানে। ও জানে এটা, ঠিক আছে। ও জানে যে আমি এই প্রশ্নটাই করতে পারি। আচ্ছা, তাও তুই একবার বলে দেখো কি কোশ্চেন করতে চলেছিস। ব্যারাকপুর স্টেশনটা ফেমাস একজন মানে ব্যক্তির, হ্যাঁ হ্যাঁ, এই তো ও কোশ্চেন করার আগে উত্তর দিয়ে দিয়েছে। মা চলো। হ্যাঁ, টেলিপ্যাথি। দাদা বৌদি বিরিয়ানি খাবি? ফেরার সময় খাবি? কেন না, কেন? সর্বসময় লাইন, এমন একটা দিন এলো না যেদিন ফাঁকা আছে। চলো, আমি ভাবছি জাস্ট তোদেরকে ভেতরে নিয়ে গিয়ে একবার করে ট্রায়াল করিয়ে নিয়ে বাড়ি চলে যাবো। আমি কিছু কিনে দেবো না, যাতে তোকে বিরক্তি। আমি অলরেডি মা বলে দিয়েছে 10টা জামা নাকি ট্রায়াল করবে। চলো, আমরা ট্রেন্ডসে চলেও এসেছি। এখন যাই, দেখি কি পছন্দ হয় না হয়। আমার মনে হয় ওপরে আরো বেটার কালেকশন থাকবে। আমরা নিচটা দেখে এসেছি, এখন ওপরটা। হ্যাঁ দেখি, তাও দেখি। হ্যাঁ ভালো লাগছে তো। অনেক বেশি ব্রাইট লাগছে না, অনেক বেশি ব্রাইট লাগছে এমনটা নয়। একসাথে 2-3টে নিয়ে চল, না হলে বুঝতে পারবি না তো যে কোনটা ভালো আসবে। হ্যাঁ, এটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে একটু লং, ঠিক আছে? খুব ভালো লাগছে। সামনে আয়, সামনে আয়, একটু সামনে আয়। তোর ভালো লাগলে তুই নে, আমাদের কোনো সমস্যা। হ্যাঁ, আর 2-3টে ট্রায়াল দে, যদি ভালো লাগে তাহলে সেইগুলো নে। দুবিধা তৈরি হয়েছে, এদের মনে হচ্ছে এই জামাগুলো ভালো লাগছে, মায়ের পছন্দ হচ্ছে না। ঠিক আছে, আর 1-2টো দেখ না, এক্ষুনি। আমি বুঝতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার না কোনো কিছু খারাপ লাগছে না, তবে আরো কালেকশন দেখা উচিত, এক্ষুনি সিলেক্ট করা উচিত নয়। হ্যাঁ, ওরকম বায়াসনেস হোস না, বায়াসড হোস না, আরো জামা দেখ। এটা কিন্তু খারাপ লাগছে না, এটা ভালোই লাগছে। না, আগেরটা ভালো লাগছিল না অতটাও, এটা ভালো লাগছে। তাহলে এটা দেখ, এটা। এই যে আমি এখানে বসে পড়েছি, কোথায় বসার কথা আমার মায়ের, আমি মাকে দাঁড় করিয়ে গেছি। মা ওখানে ফাঁকা আছে, একটু বসো তুমি। আমার কোমরটা ব্যথা করছে। এটা তোর পছন্দ হয়েছে তাই তো? এটা পছন্দ। পিঙ্কি, তুই যেটা এখন পরেছিস তোর ভালো লাগছে?
আচ্ছা তাহলে তুই এইটা ফাইনাল কর। বধু মুখটা যদি তুই এরকম বেজায় করে থাকিস কোনো জামাই ভাল লাগবে না। কোথায় খুব ভাল লাগছে, তুই মুডটা ঠিক কর, জামাগুলো সত্যিই সুন্দর, এরকম করিস না, কোনো বেকার লাগছে না, এটা খুব সুন্দর লাগছে। তোর যেটা ভালো লাগে, আমার সব জামা ভালো লাগছে, আমার একটা জামা তোর কোনটা ভালো লাগছে? এইটা ভালো লাগছে সাদাটা? এটা তুই তুই নিজে দেখ, একটা গেট আপটাই চেঞ্জ লাগছে, দুটো কালোর মধ্যে কনফিউশন হচ্ছে, আগের বারে যে কালোটা পরলো আর এই কালোটা হচ্ছিল না, এখন পছন্দ হয়েছে যখন দুটো একসাথে পছন্দ হয়েছে। বাট আমার এই কালোটার থেকে আগের ব্ল্যাক ড্রেসটা বেশি ভালো লাগছিল, মানে কুর্তিটা আর কি, ড্রেস না, বাট ওর এইটা পছন্দ হয়েছে। যদি এইটা পছন্দ হয় তাহলে এইটাই নেই। এর থেকে কি বোঝা যায় যে শুরুতে বাড়ি থেকে বলে এসেছিল যে একসাথে প্রচুর ট্রায়াল করবে, এখানে এসে সত্যি সত্যি প্রচুর ট্রায়াল করতে হয়েছে। তিনটে করেছি, যার মধ্যে দুটো আমার খুব পছন্দ হয়েছে, সাদাটা আর এই এটা, তো এটাই ফাইনাল করলাম। যাই হোক ভালো হয়েছে জামাগুলো। আমি এখন অব্দি কিচ্ছু দেখিনি, ঠিক আছে, এদের এই ডামাডোলে আমি শুধু ঘুরছি, একবার এটা টেনে আনছি, একবার ওটা টেনে আনছি, একবার সেটা টেনে আনছি। মাকে দেখ সরে যা। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা ফিট হয়েছে। না না এইটা নাও, এইটা আর প্রথমে যে লালটা, তোর তিনটে জামা হওয়ার অসুবিধে, মানে আমি সমস্ত সুন্দর যেগুলো আমার পছন্দ হচ্ছিল সব ওদেরকে এনে ট্রায়াল করে দিয়ে দিয়েছি, এখন আমি কিনে আমি জানি না। হয়েছে বন্ধু ফাইনালি? না ওটা নেবো না, আমি দেখছি দাদা, ওটা আমি ব্রাইট কালার কিছু নেবো। হ্যাঁ একটু ব্রাইট দেখে কিছু, পুজো তো পুজোতে একটু ব্রাইট কালার করবো না। আমি দেখে এসেছি কি নেবো, প্যান্ট উইথ কুর্তি সেট আছে, ওটাই একটা নেবো। মা বোন সবার হয়ে গেছে, এখন আমি নিয়ে এসেছি আমার জামা কাপড়গুলো যেগুলো আমি এখন ট্রায়াল করবো। এটা খুবই ওভার সাইজড লাগছে না। অনেকে এখন ভাবতে পারে যে অনেকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি ভ্লগ করছি, এরকম কিন্তু কিছুই না, দেখতে পাচ্ছ ফাঁকা, মানে সেই জন্য আমি ভ্লগ করছি, কেউ লাইনে দাঁড়িয়ে নেই। অনেকে ভাবে না টাইম ওয়েস্ট করছে, আরে না তুই নেই, ধর তুই ফোনটা ধর। টাটা, আমি এটা পরে আসছি। মানে স্মল নিয়েও আমার বড় হচ্ছে মা, স্মল এবার এটা মনে হচ্ছে এক্সেস হলে ভালো হতো। এক্সেস এগুলো পাবেন না, দেখি পাবেন এটা তো সবার একদম বড় না, আমার একটু বড় বড় লাগছে, মানে এই জায়গাটা, মানে আমার কাটিংটা ভালো লাগছে না। কি বলবি? তো চেঞ্জ করে অন্য দেখা। কাটিংটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করছি। আমার কিছুই পছন্দ হচ্ছে না, মানে এইটা আমার পছন্দ হলো, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটার যে প্যান্টটা না স্ট্রেট প্যান্ট নয়, মানে মাঝখানে এরকম একটা ভাঁজ করা আছে, হ্যাঁ মানে যেটা আমার ভালো লাগছে না, একদম স্ট্রেট প্যান্ট আমার পছন্দ, মানে যেটা আমি যে কোয়ার্ড সেটটা অলরেডি আমি পরে এসেছি, এই যে প্যান্টটা, এই প্যান্টটা যে এরকম স্ট্রেট প্যান্ট, আর এটা দেখো এখানে একটা ফোল্ড করা আছে, যেটা আমার ভালো লাগছে না, যেন আমার পছন্দ হচ্ছে না আপাতত। সেই জামার মধ্যে এই কোয়ার্ড সেটটা আমার ভালো লাগছিল কুর্তির সাথে প্যান্টের সেট, বাট ওই প্যান্টের সমস্যাটার জন্য এটা নিচ্ছি না, তো ওই জন্য ভাবছি মানে হাই রেঞ্জের যে জামাগুলো, মানে যেগুলো মোটামুটি 2000-এর কাছাকাছি, ওইগুলো পছন্দ হলে ওগুলো আমার দরকার নেই এখন আর। তো আমি দেখি ওপরে ওয়েস্টার্ন কালেকশন যদি কিছু ভালো লাগে তাহলে ওপরে ওয়েস্টার্ন কালেকশন থেকে কিছু নেবো, আর নইলে ওই রেডিমেড সেন্টার থেকে যে কোয়ার্ড সেট গুলো ওখান থেকে নেবো, কারণ রেডিমেড সেন্টারের কোয়ার্ড সেট খুব ভালো এসেছে, খুব ভালো কালেকশন এসেছে, ওগুলো নিয়ে নেবো। আর আমি এতখানি রোগা হয়ে গেছি যে আমি যাই জামা পরছি এইবার বোধহয় আমার মানে এক্সট্রা স্মল লাগবে, মানে স্মলও আমার এবারে মানে গায়ের মধ্যে একেবারে ঢল ঢল করছে, মানে সিরিয়াসলি আমি এত রোগা হয়ে গেছে কি জানি। চল এই যে এই শর্ট কুর্তিটা আমি ভাবছি নেবো, যাতে জিন্সের উপরে টুক করে আর কি পরে চলে যাওয়া যেতে পারে। আসলে সমস্যাটা কি হয়েছে, বোনদের জন্য ভালো ভালো জামাগুলো আমি সব সিলেক্ট করে দিয়েছি, এবার একই বাড়িতে তো দুটো সেম জামা নিয়ে যাওয়া পসিবল নয়, বোনদের জন্য ভালো ভালো জামাগুলো পছন্দ করে দিয়ে বাকি যে জামাগুলো সেগুলো আমার একটু পছন্দ হচ্ছে না। কি করবো, এটা নেবো? হ্যাঁ এটা রাখে না, তুই নরমাল এটা মানে জিন্সের সাথে আরামদায়ক, মানে গরমে ভালো লাগবে, সারা বছর তো গরম থাকে, পরে নেবো। ফাইনালি আমরা ঝোলা নিয়ে এখন বিল করতে এসেছি। এই যে আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে, আমরা ট্রেন্ডস থেকে যা যা কেনার ছিল সমস্ত মোটামুটি কিনে নিয়েছি। আমার একটা যেখানে কিছু পছন্দ হলো না, পছন্দ হয়েছে তোর জামাটা, ও একটা ব্ল্যাক কালারের মানে কুর্তি নিয়েছে, লং কুর্তি, যেটা ভীষণ সুন্দর দেখতে, যদি ও না নিত তাহলে ওটা আমি নিয়ে নিতাম। যাই হোক আমার ওরকম কুর্তির দরকার নেই, মানে আমার একটু সিম্পল রেগুলার ওয়ারের কুর্তির দরকার ছিল, বাট এখানে অত পছন্দ হলো না। তো চলো এখন সোদপুরে যাই, দেখি ওখানে কিছু কি পছন্দ হয় নাকি, আর আরও কিছু টুকটাক কেনাকাটা আছে, তো চলো। ওটা নবমী, ইনিশিয়ালি তোর কোনো জামা পছন্দ হচ্ছিল না তাই মুখ গোমরা করেছিলি? আমাকে ভালো লাগছে।
ওটা তোর মনে হচ্ছিল, কোনো কোনো দিন হয় যে মনে হচ্ছে কোনো জামাই ভালো লাগছে না, বাট আজকে ভালো লাগছিল। চল, আমার তো মনে হয় ভালো লাগে। তোর ওরকম মনে হচ্ছিল। নিয়ে নে এখান থেকে, রেড নিবি না পিঙ্ক নিবি না হোয়াইট নিবি, দেখ কোনটা ভালো। এটা নিয়ে নাও না, হলুদ ওরা হলুদ একটা কিরে তুই নিবি? বাবা গোলাপ কিনে কি যে খুশি। এই যে গোলাপ কিনে দেওয়ার জন্য মাথা খারাপ হয়ে গেছিল, এখন গোলাপ কিনে শান্তি, খুশি। আমি না কখনো মানে আমিও কখনো ইয়েলো গোলাপ কিনিনি, আমি রেড গোলাপ কিনেছি। মা হাত দিও না, গোলাপ খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, এর থেকে জারবে না, ভালো অনেক দিন থাকে। আমি একদিন বুকে দিচ্ছি, বুকে ছোট্ট একটা আমাদের এখনই পুজো শুরু হয়ে গেছে, আমাকে বুকে দিচ্ছি। মা আমাদেরকে চিপস খাইয়েছে। তুই চল এখন, চল সোদপুরে গিয়ে আরো অনেক কিছু কেনার আছে। তোমার নামটা একটু বলে দাও। প্রিয়াঙ্কা। এখানে এসে ব্যারাকপুরে আমি এসেছিলাম কেনাকাটা করতে, প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। খুব ভালো থেকো তুমি। খুব খুব ভালো লাগে তোমার, মানে আমার ইউটিউবে জাস্ট জাস্ট মানে আমি এখানে আছি, স্টিল খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর ভিডিও, এত সুন্দর সবকিছু, একদম সিম্পলিসিটির মধ্যে যে এত মানুষ ভালো করেও যে মানে এখনকার দিনে কি হয় যে মানুষ বেশি ফ্লেক্স দেখায়, নিজে কিছু থাকুক বা না থাকুক, বাট সেই জায়গায় দাঁড়িয়ে টু বি অনেস্ট অসম। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। ঠিক আছে, আসলাম, টাটা। এই প্রথমবার এই এসি ট্রেনটা দেখছি, এটা রানাঘাট অবধি না? প্রথমবার দেখছি আমি এটা। উঠবো আমরা একদিন, আমরা উঠবো। হ্যাঁ বেশ ভালোই ভিড় হয়েছে, বেশ আরাম করে করে যাচ্ছে, মেট্রোর মতো আর কি, গেট খুলে যাবে। আমি এটা প্রথমবার দেখলাম, ভালো লাগছে বেশ। মনে হচ্ছে কি স্পিডে ব্যারাকপুর থেকে সোদপুর চলে এলাম, তাই না? নিমেষের মধ্যে। এখন সোদপুরে এসেছি, বেশ কয়েকটা কেনাকাটা করবো আমার একটা রিলেটিভের জন্য, একটা 3 পিস নেবো, তো সেটাই এখন যাচ্ছি। আদি রেডিমেড সেন্টার থেকেই নেবো, তো চলো ওখানে যাই। ও হ্যাঁ, জেকে রেডিমেড সেন্টার, তোমাদেরকে লোকেশনটাও দেখাবো। মানে অনেকে আমাকে বলেছিলেন যে 3 পিসগুলো খুব সুন্দর, কোথা থেকে কিনেছো, তো লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদেরও একটু সুবিধা হবে যদি পুজোর আগে কেউ কেনাকাটা করতে চাও। এই যে তোমরা যারা মধ্যমগ্রামের দিক থেকে আসবে, মানে ওদিকটা মধ্যমগ্রাম আর এদিকটা হচ্ছে পিটি রোড, তো মধ্যমগ্রামের দিক থেকে যারা আসবে অটো করে এলে দেখবে শ্রীনিকেতন, শ্রীনিকেতনটাকে ল্যান্ডমার্ক হিসেবে ধরে রাখবে। আর শ্রীনিকেতনের ঠিক পাশে রয়েছে ব্লু স্টার, এই ব্লু স্টার রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, এই ব্লু স্টার রেস্টুরেন্টের একদম অপোজিটেই রয়েছে জেকে রেডিমেড সেন্টার, আর এখান থেকেই আমরা ওই 3 পিসগুলো কিনেছিলাম, যেগুলো খুবই সুন্দর। চলো এখন আমরা আরও একটা 3 পিস কিনবো আমারই একটা রিলেটিভের জন্য, তো চলো এখানে যাই, এখানে কালেকশন খুবই ভালো। এই যে আমরা জেকে রেডিমেড সেন্টারে এসেছি, এখানে কেনাকাটা করছি। এখানে দেখো প্রচুর 3 পিসের কালেকশন রয়েছে, মানে হিউজ হিউজ কালেকশন। এই যে এখানে কটনের রয়েছে অনেক, দেখ না ওনাকে কোনটা ভালো লাগবে। আমার তো সবুজটা ভালো লাগে। তুমি পুজোয় পড়বে? হ্যাঁ পুজোয় বা তারপর নর্মাল পড়বে। এইটা ভালো লাগে। এটা আসলে জীবনে প্রথমবার ফতুয়া কিনছি তো তাই বুঝতে পারছি না। আমি আগে কখনো আগে পাঞ্জাবি কিনেছি, এটা তো ফতুয়া। হ্যাঁ আমার মা এতক্ষণ পর বলছে পাঞ্জাবি আর ফতুয়া তো আলাদা। এই দুটো কালারের মধ্যে একটা বল। মা বলো কোনটা ভালো লাগছে সেটাই নেব। না ওই প্রিন্ট আছে তো, আমি ওটা নিতে চাই না, একটা কালার নিতে চাই, এইটাই ভালো লাগছে। আর একটা নিচে রাখ না, অসুবিধা তো নেই, নিচে রেখে খা। মা ভালো লাগছে, মা ভালো লাগছে। এই যে আমরা এখন শ্রীনিকেতনে এসেছি, জেকে রেডিমেড সেন্টার থেকে একটা 3 পিস আর একটা ফতুয়া কিনে নিয়েছি। আর এই বছর এখন অবধি আমি অষ্টমীতে যে নতুন শাড়ি পরে অঞ্জলি দিই প্রতি বছর, এবছর আমার এখন অবধি মানে শাড়ি কিনিই নি আমি করি, যেহেতু অনেক শাড়ি আমার কাছে রয়েছে, তো এখন মা খুব একটা শাড়ি কিনতে দেয় না, বাট ভাবলাম অষ্টমীতে অঞ্জলিতে আমি নতুন শাড়ি পরেই দেবো, তো ওটাই এখন শ্রীনিকেতনে এসেছি। যদি পছন্দ হয় তো নেবো, আর না পছন্দ হয় চলে যাবো। তো দেখি একটা যদি পছন্দ হয়। এমনি সময় এসে কত শাড়ি থাকে, এখন একটা কিছু এখন আমার মনে হচ্ছে আগে কিনে নিলেই পারতাম। এই দিকের পিঙ্কটা দেখ, এই ওই গ্রিনটা দেখ বদ্দি, ওই যে গ্রিন গ্রিন গ্রিন।
এনে দিলে আমি তুই আগেগুলো আমাকে চড়াবো। এখন লাস্ট মিনিট একটা কনফিউশন চলছে যে এই শাড়িটা আমি নেব কিনা। এটা একদম ব্রাইট পিঙ্ক, মানে অঞ্জলিতে কিরকম লাগবে। এটা ভালো লাগছে কিন্তু, দেখি দূরে যা। আমার এটা বেশি মধ্যে না, এটা আমি এটা খুব ব্রাইট। এটা কত দাম দেখ? এটা কি শাড়ি সেটা তো আগে দেখ। বা পুজোর কেনাকাটা করতে এসেছে না, আমার বিয়ের কেনাকাটা করতে এসেছে আমি বুঝতে। হ্যাঁ পুরো বডি প্লেন। এই শাড়িটা বোনের ভীষণ পছন্দ হয়েছে, ও বারবার আমাকে ইনসিস্ট করছে এই শাড়িটা কেনার জন্য। বাট এটা অঞ্জলিতে পরার জন্য মানে এত গর্জিয়াস শাড়ি। আমি ফাইনালি এই শাড়িটা নিলাম, ঠিক আছে। এটা একদম পিঙ্ক কালারের একটা রয়েছে আর সরু একটা বর্ডার দেওয়া। এই যে এইটা লালটাও সুন্দর, পিঙ্কটাও সুন্দর, দুটোই সুন্দর। এরা দুজনে এই কালারের শাড়িটাতে অবসেসড হয়ে গেছে। আসলে ওই এই যে পিঙ্কি কি করছে বলো তো, পিঙ্কি চাইছে যে এই শাড়িটা আমি কিনি আর ও দিওয়ালিতে পরবে। তো ওই 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 মানে টেন্ডেন্সি নিয়ে আমাকে ফোর্স করছে যে বদ্দি এই শাড়িটা কেন, এই শাড়িটা কেন। হ্যাঁ আমি জানি আমাকে সুন্দর লাগবে, বাট আমি এই শাড়িটা নিলাম আলটিমেটলি। হ্যাঁ আমি জানি গায়ে ফেলে দেখলে ভালো লাগবে। হ্যাঁ খুব সুন্দর লাগবে। অবশেষে আমাদের কেনাকাটা সম্পন্ন হয়েছে। হ্যাঁ চলো চলো। আসলে পুজোর সময় কেনাকাটা করতে গেলে এই একটা মানে ভীষণ বিরক্ত লাগে যে এত ভিড় হয়। মা এমনি সময় কেনাকাটা করতে গেলে যে আরামটা থাকে, পুজোর সময় এত ভিড়ে ভাল লাগে না, তাই না? আমার মা কোনো পাত্তাই দিচ্ছে না, কারণ মায়ের কোমরে ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ এই আজকে আমি রাত্রে ওই ঘরে পড়বো না বসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকাল মানুষের ধৈর্য এতখানি কমে গেছে বাবা, সেটা নিয়ে আর কি বলবো। মানে আসার সময় আর কি বিটি রোড থেকে আমরা একটা অটোকে দূর থেকে দাঁড় করিয়েছি। এবার আমাদের আগে আরও 3 জন ফ্যামিলি এসে, মানে যেই অটোটা দাঁড়িয়েছে আর কি, সাথে সাথে 3 জন ফ্যামিলির মধ্যে একজন ফ্যামিলি মেম্বার উঠে গেছেন। এবার অটো কাকুকে আমরাই আগে দাঁড় করিয়েছি, মানে দূর থেকে বলেছি যে দাঁড়ান এসপি টাউন যাবো। আর এবার অটো কাকু দাঁড়িয়ে বলছে ওনারাই আগে বলেছে, মানে আমাদের কথাই বলছেন। মানে অটো কাকু বলছেন যে আমরা আগে ওনাকে ডেকেছি এবং আমরা তো জানি আমরা আগেই ডেকেছি, বাট ওনারা এসে মানে উঠে পড়েছেন আর কি। তো আমি যে বলবো যে আপনারা উঠে পড়েছেন ঠিক আছে চলে যান, সেটা বলার আগেই এই যে আমরা বলছি যে আমরা আগে ডেকেছি, এটা ওনারা কিছুতেই মানে মানছেন না। এবং রীতিমতো ওইটুকু সময়ের মধ্যে মানে আমরা ভাবছি ঠিক আছে বলে দেবো যে আপনারা উঠে গেছেন যখন চলে যান, বাট মানে ওইটুকু সময়ের মধ্যে এতগুলো বাজে কথা বলে দিল, মানে কিছু বলার নেই আর কি। যাই হোক আমরা চলে এসেছি বাড়িতে। কেনাকাটা আজকের মতো ডান। হোপফুলি পুজোর কেনাকাটা এখানেই এন্ড। যদি আরো পরে হয় তাহলে হবে, দেখেছো? যাই হোক চলো এখন বাড়িতে যাই, প্রচন্ড টায়ার্ড। আবার জিন্স নিয়ে এসেছে, পরের বছর জিন্স কিনবি, এখন প্রচুর জামা কিনে নিয়ে এসেছিস, আগেরগুলো পর। আমার আরো কিছু অ্যাকসেসরিজ কেনা বাকি। হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, আমার কাছে প্রচুর জুয়েলারি আছে, সব দিয়ে দেবো। আবার যাবো সত্যি। ঠিক আছে। আজকে আমার খুব আর্সেলানের রোল খেতে ইচ্ছা করছিল, বাট সেটা হয়নি। ঠিক আছে চলো, পরপর অনেক বাইরের খাবার খাওয়া হয়ে যাচ্ছে, মা বকা দেবে এবার। এটা আর সাডেনলি হয়েছে। চলো যাই, বাড়ি যাই। আমার মা এতটাই স্পিডে হাঁটে, মানে আমরা হেঁটে চলে এলাম, মা মিষ্টি কিনতে সবে ঢুকছিল। মা কিভাবে আসছে, মা এটা হাঁটা না দৌড়ানো? কি স্পিডে চলে এলো 2 মিনিটের মধ্যে। মা এটা কি, মা এটা হাঁটা? তুমি ওই 100 মিটার্স কি বলে রানে নাম দাও। এই দেখো মা আমাদের থেকে এগিয়ে চলে গেল। বাবা পা ব্যথা করছে, চল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কিছুক্ষণ আগে আমরা বাড়ি ফিরেছি, এসে প্রথমে গোপালকে পুজো দিলাম, তারপর সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। এখন বাজে 10:30। এখন হয়তো আমি আর বোন একটু রাধাকৃষ্ণ দেখবো। তো আগেও ছোটবেলায় এরকম হতো যে পুজোর জামা কিনে নিয়ে আসলে বারবার মনে হতো যে পুজোর জামাগুলো খুলে খুলে দেখি, সবাইকে দেখাই। তো এখন হয়তো আমরা নিজেরাও একটু খুলে খুলে দেখবো জামাগুলো কেমন কি হয়েছে। আর আগে যা পুজোর কেনাকাটা করেছি আর আজকে যা কেনাকাটা করলাম সবটা একটা সেপারেট ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর হ্যাঁ আজকে তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে, খুব ভালো লাগছিল। বেসিক্যালি তোমরা তো আমাকে ভার্চুয়ালি দেখো, বাট সামনে থেকে দেখে একটুও মনে হয় না যে অচেনা, মানে মনে হয় খুব চেনা, মানে খুব ভালো লাগে। মনে হয় মানে তোমরা আমার ব্যাপারে সব জানো, আমি গল্প করছি, কথা বলছি, মানে খুব ভালো লাগে। যাই হোক এটা একটা অন্য রকমের ভালো লাগা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। চলো আজকের মতো এখানেই রাখছি ব্লগটা। টাটা বাই।